ডিজে বাপি প্রেজেন্টেশন। বাবা কথাগুলো বলছে ভগবান কোথায় থাকে, ভগবান কি খায়, ভগবান কখন হাসে, আর ভগবান কি করে। কেউ উত্তর দিতে পারলো না। এত পণ্ডিতকে ডাকলো, এই পণ্ডিতরা কেউ উত্তর দিতে পারলো না। কত পণ্ডিত এলো গেল, এলো গেল, না যায় তারে গোনা, না যায় তারে গোনা। রাজার যেমন প্রশ্ন তেমন রইল, উত্তর তো হলো না, উত্তর তো হলো না, হলো না। তো রাজামশাই তো ক্লান্ত হয়ে পড়েছে, বলছে মন্ত্রী হবে কি, বলে দেখছি আর কেউ আছে নাকি। মন্ত্রী রাস্তা দিয়ে যাচ্ছে, আর একজন ভিখারি ছেঁড়া করা বস্ত্র পরা আছে, হ্যাঁ, সে ছেঁড়া রুটি টানতে টানতে খাচ্ছে। আর ওই মন্ত্রী যখন যাচ্ছে, ও দূর থেকে বলছে, ও মন্ত্রী মশাই, আরে আপনি ওদিকে কোথায় যাচ্ছেন, আপনাদের রাজবাড়িতে এত লোকের আনাগোনা কি, কিসের জন্য, খাওয়া টাওয়া দেওয়া হচ্ছে। মন্ত্রী রেগে গিয়ে ওই ভিখারিকে বলছে, এ বেটার শুধু খাওয়ার চিন্তা ভাবনা। এ বেটা একবারও জিজ্ঞাসা করলো না যে কেন ওখানে এত লোকজন। সে বলে খাওয়া বাড়ি পড়েছে। বলছে এই বেটা, ওখানে খাওয়া বাড়ি হচ্ছে না, ওখানে রাজবাড়িতে 4টে প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নের উত্তর যে দিতে পারবে অর্ধেক রাজত্ব তাকে দিয়ে দেওয়া হবে। এ তখন ছেঁড়া করা পরা আছে তো বস্ত্র, এ বলে আমি যাব, আমি উত্তর দেবো। বলে কত পণ্ডিত এলো গেল, না যায় তারে গোনা, রাজারা যেমন প্রশ্ন তেমন রইল, উত্তর তো মেলে না। তুই ভিখারি কি মেলে না, মেলে না, মেলে না। আরে তুই তো ভিখারি, কি উত্তর দিবি? হ্যাঁ, বলছে শোনো মন্ত্রী, পণ্ডিত যেজনা, আপনি পণ্ডিতের কথা বলছেন, এখন এই কলিযুগে সবাই পণ্ডিত। পণ্ডিত যেজনা, সে হচ্ছে আজম্ম কানা। কি বললো ছেঁড়া করা পড়া লোকটা? বলছে যারা পণ্ডিতগিরি করছে না, তারা আজম্ম কানা, তাদের চোখ কানা। বলে কি বলছিস তুই, তুই ভালো করে বল, শাস্ত্র দিয়ে প্রমাণ দে। বলছে একজন ভাগবত পাঠক ভাগবত পাঠ করতে গেছে, মানে প্রতিদিন দূরে দূরে ভাগবত পাঠ করে। তার বউটা মনে মনে ভাবে যে আমার স্বামী প্রতিদিন ভাগবত পাঠ করতে যায়, না জানি কত লোককে ধর্মকথা শেখাচ্ছে, আমি কি একদিনও স্বামীর মুখে শুনতে পারবো না? তা ঠিক এইরকম করতে করতে ওই গ্রামে চান্স পেয়েছে ভাগবত পাঠক। এখন যেই বলছে তুমি কোথায় আজকে ভাগবত পাঠ করবে, বলে অমুকের বাড়িতে আজকে ভাগবত পাঠ করতে যাবে। তো বলে ঠিক আছে তুমি যাও। ও জানে না যে আমার বউ ভাগবত পাঠ শুনতে যাবে। এখন সন্ধ্যেবেলা খেদি বলে একজন নাম ছিল, সেই মেয়েটা বাচ্চা মেয়ে, তার নাম খেদি। তা এ গিয়ে বলছে, এই খেদির মা, এই শোন, এই দেখ আমাদের ওই গোপালের বাবা আজকের ওইখানে ভাগবত পাঠ করবে, তো চল না দুজনে একটু শুনে আসি, আমার অনেক দিনের আশা। চ বলে এখন ওরা অনেক দূরে গিয়ে বসেছে সবাইয়ের পিছনে, যাতে ও না দেখতে পায়, মানে যাতে ওই ভাগবত পাঠক মানে ওর স্বামী না বুঝতে পারে ওর বউ এসেছে ভাগবত পাঠ শুনতে। এখন ভাগবত পাঠ করতে করতে বলছে, শোনো শোনো মায়েরা, একাদশীর দিন বেগুন খেতে নেই, হ্যাঁ, একাদশীর দিন ভাত খেতে নেই, ও এইসব কথাবার্তা বলছে। তখন বলছে, এই খেদির মা, এই শোন, আরে দুপুর বেলা তো বেগুন তরকারি দিয়ে ভাত খেয়ে, হ্যাঁ, আরে এ কি শিক্ষা দিচ্ছে এদের? বলে তুই থাক, আমি চলে যাচ্ছি। বলে খেদির মা এখন চলে গেল। ও গিয়ে ওর মতো আছে। এইবারে ভাগবত পাঠ টাট করে চাল ডাল গুছিয়ে নিয়ে বাড়ি গেছে। বলছে কই গো খেদির মা? বলে কি হয়েছে? বলে তুমি রান্না বান্না করনি? বলে কেন, ওখানে বেগুন তরকারি দিয়ে খেয়ে আসনি? বলে ওখানে বেগুন তরকারি দিয়ে খাবো কেন? বলে তুমি তো বলছো একাদশীর দিন বেগুন খেতে নেই, তুমি জম্মের গিলা গিলে ঘরের থেকে চলে গেলে বেগুন তরকারি দিয়ে খেয়ে, আর তুমি লোককে শিক্ষা দিচ্ছ যে বেগুন তরকারি খেতে নেই।
হ্যাঁ, সেজন্য এই ছেঁড়া করা কাপড় পরা এ বলছে পণ্ডিত যে জনা সে হয় আজম্ম কানা। ও বেটা লোককে বলে, ও নিজেই আচরণ করে না। তা ঠিক আছে চলো দেখি, আমি যাব। বলে আচ্ছা ঠিক আছে চল। এ এখন ওই মানে ছেঁড়া করা কাপড় তো, এ এখন যাচ্ছে হেলে দুলে, আর ওই কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে। কেমন ভাবে? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ভক্তমন্ডলী মায়েরা, হাত পা গুলো তো হয়তো অনেকদিন ব্যথা হয়ে গেছে, একটু করা যাবে কি আমার সঙ্গে? সবাই মিলে করবেন। কেন হাততালি দিয়ে হরিনাম করতে হয় সে ব্যাখ্যা আমি বলে দেবো আপনাদের। এমন ভাবে করবেন এই আওয়াজ যেন সেই সর্বের বাজার অব্দি যায়, এই 14 নম্বর থেকে। সবাই বলুন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। বলুন, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। শুনতে পাচ্ছি না মা, একটু জোরে বলুন, এমন ভাবে বলুন সর্বের বাজার অব্দি যেন যায় এই নামটা। বলুন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আরে দাঁড়া 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 দাঁড়া, আপনাদের বলছি না মা, ওই যে ছেঁড়া করা কাপড় পরে ঢুকছে না, ওই নাম করতে করতে ঢুকছে। রাজা বলছে এই দাঁড়া দাঁড়া, বলছে এই মন্ত্রী মশাই তুমি কাকে নিয়ে আসছো রাজসভায়? হ্যাঁ, মন্ত্রী করজোড়ে করে বলছে রাজা মশাই এর খুব একটু আশা হয়েছে, এই প্রশ্নগুলো যে 4টে প্রশ্ন, এ প্রশ্নের উত্তরে দেবে। বলে আরে এর অবস্থা খারাপ, এ ছেঁড়া করা কাপড় আর এই প্রশ্নের উত্তর দেবে? বলে হ্যাঁ, বললো তো তাই। দুটো হাত জোড়ো করে রাজার কাছে গিয়ে বলছে রাজা মশাই, ধরুন যে ডাকাতি করে, সে কখন করে ডাকাতি? আমার ডাকাত কখন ডাকাতি করে? রাত 12টার পরে ডাকাত যায় ডাকাতি করতে। 12টার পরে ডাকাত করে এনে ঘরে ঘুমলো, সকালবেলা সাদা প্যান্ট সাদা জামা ভদ্র পোশাক পরে লোকের সামনে ঘুরলো। কি গো বাবা, ঘরে না তো তাহলে সে কি রাত্রে ডাকাতি করেছে, তাহলে কি বুঝতে পারবেন যে ডাকাতি করে? তো ভালো পোশাক পরেছে, তা পোশাক দেখে কারোকে চেনা যায় না। তা বলছে বারে বা এ তো ভিখারি, তো আচ্ছা কথা বলে। বলছে আচ্ছা শোনো মন্ত্রী, তুমি যার জন্য একে ডেকে এনেছো তো ওটার সাথে জিজ্ঞাসা করো। বলছে শোনো, এখানে 4টে প্রশ্ন তোমাকে উত্তর দিতে হবে। বলে বলো কি প্রশ্ন? বলছে ভগবান, বলো। হ্যাঁ ভগবান কি? বলছে ভগবান কোথায় থাকে? ও ভগবান কোথায় থাকে, বাবা খুব সুন্দর প্রশ্ন তো। তবে এক কাজ করুন, আমি তো অনেক দূর থেকেই হরিনাম করতে করতে আসছি, আমার একটু জল পিপাসা পেয়েছে বুঝলেন, আমাকে একটু জল খাওয়ান। জল না, ওকে শরবত দিতে হবে, শরবত অনেকদিন আমি খাইনি। তো রাজা বলে যাও ওকে একটু শরবত এনে দাও। এখন শরবত এনে দিয়েছে, তা কাঁচের গ্লাসে করে শরবত এনে দিয়েছে। ও এখন বেচারা একেবারে ভালো করে জায়গা মেরে নিয়ে বসে আর ওই গ্লাসটা উঁচু করে দেখছে। বলে আরে কি দেখছো, তুমি খাবে তো? বলছে এটা কি শরবত রাজামশাই? বলে শরবত ছাড়া কি, ওটা কি শুধু জল? বলছে আচ্ছা বলছে অমন্ত্রী মশাই এতে চিনি কই?
মানে ও খায়নি কিন্তু, বুঝলেন? তার আগে বলছে জলটাকে ভালো করে দিচ্ছে, বলে তুই চিনি কই? রাজা তখন বলছে এই জন্য তুই ভিখারি, এই জন্যই তুই ভিখারি, নইলে তুই প্রফেসর হতে পারতিস। বলে চিনি কি চোখে দেখা যায়? চিনির সঙ্গে তো ফেটে দিয়েছে, জল আর চিনি তো ফেটে দিয়েছে, তাহলে জলের সঙ্গে মিশে গেছে, তাহলে চিনি কি করে দেখা যাবে খালি চোখে? বলছে রাজামশাই উত্তর কিন্তু আপনার হয়ে গেল, ভগবান কোথায় থাকে উত্তর আপনিই দিয়ে দিয়েছেন। বলতেন পাগলকে ধরে এনেছে। বলে রাজামশাই চিনি যেমন জলের সঙ্গে মিশে গেছে, খালি চোখে দেখা যায় না, ভগবান তো চিনির মতো সর্বজীবের মধ্যে মিশে আছে, সর্বজীবের মধ্যে মিশে আছে। আমার বলছে ভগবান তো সর্বজীবের মধ্যে মিশে আছে চিনির মতো, খালি চোখে দেখা যাবে না। তারে তো খালি চোখে দেখা যায় না, তা কি করে বোঝা যাবে? না ভক্তির চুমুক, ভক্তির চুমুক যদি কেউ দিতে পারে তাহলে সে ভগবান কোথায় আছে সে নিজেই জানতে পারবে। কি গো বাবা, খালি চোখে চিনি দেখা যাবে তো জলের সঙ্গে মিশে গেছে? বলছে ভগবান সমস্ত জীব জগতের মধ্যে মিশে আছে, ভক্তির চুমুক যারা দিয়েছে তারা বুঝতে পেরেছে ভগবান কোথায় থাকে। বলছে বারে বেটা, আচ্ছা ভগবান কি খায়? বলছে ভগবান তো খায় না। বলে ভগবান খায় না? তো ভগবান যদি না খায় এত ভোগ কেন? কলা চিড়ে বাতাসা এত ফলমূল নিয়ে যাওয়া হয় কেন? বলছে আচ্ছা আমরা তো পেটে খাই, কি খাই? ভাত খাই, ভাত খেলে আমাদের বাথরুমে যেতে হয়, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বাথরুম নেই বাবা, আছে তো? তাহলে ভগবান যদি খেত তাহলে প্রত্যেকটা মন্দিরের পাশে একটা করে বাথরুম থাকতো। ও মায়েরা, তা বলছে আরে ভগবান খায় না, তাহলে এত ধামা ভর্তি করে মালসা ভর্তি করে সব নিয়ে গিয়ে মন্দিরে দিচ্ছে, কারণটা কি? বলছে হ্যাঁ মায়েদের বলছে মা, কোন মন্দিরে বা কোনো মানে দেবতা স্থানে গেলে যে প্রসাদটা নিয়ে যাবে সেই প্রসাদটা কিন্তু কাপড় দিয়ে ঢাকা দিয়ে নিয়ে যাবে। মন্দিরে যাওয়ার আগে মন্দিরের দরজায় একটু টকা মারবেন, সরাসরি মন্দির খুলে যেন ঢুকবেন না। সেখানে আপেল কলা যাই নিয়ে যান না কেন ভক্তি ভরে দেবেন। ভিখারি বলল ভগবান প্রসাদ গ্রহণ করে না, যে পূজারী যে ভক্ত নৈবেদ্য নিয়ে যায় সে ভক্তিটা তার গ্রহণ করে, অভক্তিটা তার বিসর্জন করে, তার ভক্তিটা ভগবান গ্রহণ করে, তার অহংকারটা দূরে ছুঁড়ে ফেলে দেয়। ভগবান এই নৈবেদ্য সাজানো নৈবেদ্য খায় না। তা বলছে বাহ, তাহলে ভগবান কখন হাসে? তো ভগবান কখন হাসে? বলছে ভগবান একবার নয়, ভগবান দুবার হাসে। ওমা বুঝতে পারছেন, ভগবান কিন্তু একবার হাসে না, ভগবান দুবার হাসে। কখন না? ওই একটু আগে বলেছি, ওই যে কলি ওই 5 জায়গায় রাজত্ব নিয়ে ফেলেছে, ওই যে জমি যারা ভাগ করছে ভাই ভাই, ভগবান তখন একবার হাসে। আর কখন হাসে? যখন কোনো মানুষ অসুস্থ হয়, ডাক্তার ডাকতে যায়, প্রত্যেকের ফ্যামিলি মেটারে একটা করে ডাক্তার থাকে, সেই ডাক্তারকে ডাকতে যাওয়ার সময় আরে ডাক্তার বলে আরে চিন্তা করতে হবে না, ও রোগী মরবে না, আমি এক্ষুনি যাচ্ছি, আমি গেলেই ও সব ঠিক হয়ে যাবে। গোলকে বসে বসে নারায়ণ বলে ও নারদ, শোনো ওই ডাক্তার যে কখন ওর চিঠিটা ধরিয়ে দাও,
ওর নিজের গ্যারান্টি নেই, ও রোগীর গ্যারান্টি নিতে যাচ্ছে। হ্যাঁ, ডাক্তার যে ওই রোগীর বাড়ি থেকে যে বাড়ি ফিরতে পারবে কিনা ওর গ্যারান্টি কে নেবে? কি গো বাবা, কেউ নেবে? ও তো বাড়ি ফেরার সময় ওর কেল্লা ফাতে হয়ে যাবে, পটল তুলবে। ভগবান যখন যাকে ডাকবে চলে যেতে হবে, কি ঠিক কিনা? তাহলে যার জন্য হ্যাঁ দ্রৌপদীকে মহাভারতে যাচ্ছে কিন্তু এবার যখন এখানে রেখে গেলাম, এই কথার প্রসঙ্গ কিন্তু আমাকে মহাভারত টেনে নিয়ে যেতে হচ্ছে। এখানে রেখে মহাভারতে যাচ্ছি। যখন দুর্যোধন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, যুদ্ধের সময় ভীষ্মদেবকে বলল, গঙ্গাপুত্র যে ভীষ্ম, সেই ভীষ্মকে বলল, শোনো, তুমি শুধু আমার বাড়িতে থেকে আমার সমস্ত আহার গ্রহণ করে আমার ভাইগুলো যুদ্ধে মরে যাচ্ছে, তুমি একটা ফলা পরামর্শ দিলে না। ভীষ্ম কিন্তু ক্রোধান্বিত হয়ে গেল, রেগে বলছে, দুর্যোধন, তুমি দুটো আমাকে খেতে দাও বলে তো তুমি তুলনা দিচ্ছ? ঠিক আছে, রাত 12টার সময় তোমার স্ত্রীকে আমার ঘরে আসতে বলবে। দুর্যোধনের স্ত্রীর নাম কি ছিল? ভানুমতি। তা বলছে, তোমার বউকে আমার ঘরে রাত 12টার সময় আসতে বলবে, ঠিক 12টায়। হ্যাঁ গো, ও মা, ভীষ্ম বিয়ে করেনি, আপনারা জানেন তো। এইবার দুর্যোধন গিয়ে তার বউকে বলছে, ভানুমতি, এই শোনো, তুমি ওই এক কাজ করো, রাত 12টার দিকে আমার দাদুর বাড়িতে যেহেতু দাদুর ঘরে যাবে। হ্যাঁ হ্যাঁ, বিয়ে না করেছি তো কি হয়েছে, রাত 12টায় যেও। বলে, তোমার লজ্জা করে না? তুমি স্বামী না অন্য কিছু? বলে, কেন? বলছে, তোমার দাদু হচ্ছে আই বুড়ো কার্তিক, আর আমাকে তুমি রাত 12টার সময় তার বাড়িতে যেতে বলছো। বলে, আরে যাও না, কিচ্ছু হবে না, দাদু তোমাকে আশীর্বাদ করে দেবে, আমাদের 100 ভাইকে ওই পঞ্চ পাণ্ডবের মারার ক্ষমতা নেই, যাবো না। বলছে, ঠিক আছে, তুমি যখন বলছো আজকের না, আমি কালকের যাব। কাল বলে কিন্তু স্বর্গে রাবণ সিঁড়ি দিতে পারেনি, জানেন তো? কি গো মা, কাল বলে কোনো জিনিস নেই, কালে খেয়ে নেবে। যেমন আমি একটু আগে বলে গেছি, আজকের যে হরিনাম আপনারা শুনছেন, কালকের যে হরি কথা শুনতে পাবেন, এ দেহের কোনো গ্যারান্টি নেই। আজকের যে দিনটা আপনাদের শুভ দিন, আমারও শুভ দিন, আজকের এই হরি কথা আপনারা শ্রবণ করুন। আমি বলবো, এটা আমাদের আজকে শুভ দিন জানতে হবে। তা যখন এই সুযোগটা কে নিল, ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর ঘরে গিয়ে রাত 12টার সময় বলছে, কড়া নাড়ছে টক টক করে, বলছে, দ্রৌপদী। কে? কৃষ্ণ, তুমি রাত 12টায়? বলছে, হ্যাঁ দ্রৌপদী, আমি কৃষ্ণ। তা বলছে, তুমি রাত 12টায় কেন? আমি কি করবো এই রাত 12টার সময় আসতে পারি? বলছে, তুমি রাত 12টার কথা বলছো? শোনো দ্রৌপদী, আমি কার কাছে সকালে যাব, কার কাছে বিকেলে যাব, তার তো টাইমই বাঁধা নেই। কার কাছে 12টায় যাব, কারোকে সকালে তুলে নিতে পারি, কারোকে রাত 12টায় তুলে নিতে পারি, কারোকে আবার বিকেল বেলা তুলে নিতে পারি, টাইম দেওয়া নেই। আমরা মরে যাব কখন, আমাদের টাইম দেওয়া আছে? যখন তখন চলে যাব। দ্রৌপদী শুনে আস্তে আস্তে দরজাটা খুলে দিল।
ভগবান কৃষ্ণের কাছে এসে করজোড় করে বলছে, প্রভু ওগো সখা গো, ওগো ভগবান, ওগো ভগবান, ওগো ওগো অন্তর জামিনারা, বলো বলো কি বা কারণে আমার গৃহে এলে তুমি দয়াময় হরি। ক্যামেরাম্যানদের বলবো একটু দর্শকের দিকে ঘুরিয়ে নেবেন। ওগো দয়াময় দীনবন্ধু হরি, কেন ডেকেছো রাত 12টায়? কি করতে হবে আমাকে সখা? বলে, শোনো শোনো দ্রৌপদী, শীঘ্রই তুমি এই রাত 12টার সময় তুমি ভীষ্মের ঘরে চলে যাও। মাথায় বড় করে ঘোমটাটা দেবে, চুপি চুপি যাবে, দাদু যেন বুঝতে না পারে যে ভানুমতি আসেনি, দ্রৌপদী এসেছে। কৃষ্ণের কথা মতো দ্রৌপদী কি করেছে? চুপি চুপি পায়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, হ্যাঁ, গিয়ে দাদুর ঘরে বলছে, দাঁড়াও দাঁড়াও দ্রৌপদী দাঁড়াও, জুতোটা খুলে রাখো। গুরুজনের ঘরে ঢুকলে জুতো পরে যেতেন, জুতোটা খুলে তবে তুমি গৃহে প্রবেশ করো। দ্রৌপদী জুতোটা খুলে দিয়েছে। যেই ভীষ্মের ঘরে প্রবেশ করেছে, কৃষ্ণ কি করেছে জানেন? দ্রৌপদীর ওই জুতো দুটো বক্ষে জড়ায় নিয়ে বলে, দ্রৌপদী গো, আমাকে ভক্ত ভগবান বলে ডাকে, ভগবান বলে ডাকে, আমাকে ডেকে যে ওরা কি সুখ পায়, কি আনন্দ পায়, সেটা তো আমার জানা হলো না। তাই দ্রৌপদী, তুমি তো ভক্ত, তোমার এই জুতোটা নিয়ে আমি বক্ষে জড়িয়ে ধরে দেখছি কতটা শান্তি পাওয়া যায়। বলছে, প্রভু, দ্রৌপদী বলছে, প্রভু তুমি আমার জুতো নিয়ে বক্ষে জড়িয়ে নিয়ে কাঁদছো কেন? গোবিন্দ তখন বললেন, শোনো দ্রৌপদী, তুমি তো ভক্ত, তাই তোমার জুতো জোড়াটা নিয়ে আমি বক্ষে ধরে দেখলাম যে কতটা শান্তি পাওয়া যায়। তুমি কি আমাকে তো বলতে পারতে, তোমাকে বললে তুমি আমাকে দিতে। আচ্ছা বলুন তো ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান যদি আপনাদের কাছে কোনোদিন এসে বলে যে আপনাদের জুতো দুটো দেন তো আমি একটু বক্ষে জড়িয়ে ধরবো, আপনারা দেবেন? হ্যাঁ, দেবেন না। দ্রৌপদী বললেন, গোবিন্দ, দেহটা যদি তোমার, আমার এই দেহটা যদি তোমার, চরণটা কার? সেটাও তোমার। তাহলে জুতোটা পরা আছে কোন চরণে? বলে, তোমার জুতো তুমি ধরেছো, প্রভু তোমার জুতো তুমি ধরেছো। শোনো শোনো হে গোবিন্দ, বলে তোমার জুতো তুমি ধরেছো। শোনো শোনো হে গোবিন্দ, তোমার জুতো তুমি ধরেছো। গোবিন্দ, তোমার জুতো তো তুমি পরেছো, এ দেহ যদি তোমার হয় তাহলে এখানে আমার না বলার কি আছে? ভক্তমণ্ডলী মায়েরা,
বুঝতে পেরেছেন দ্রৌপদী কি বলল কৃষ্ণকে? যে আমরা যে দেহ নিয়ে অহংকার করছি, এ দেহ আমার, এ রূপ আমার, এ যৌবন আমার। গোবিন্দ ভজনের পথে 5টা কাঁটা শ্রীমদ ভাগবত বললেন। আস্তে আস্তে কি বললেন? বলছে জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবনা মেবচ অতি যত্নে পরিবর্জয়তে, এই 5টা ভক্তি কণ্টকা। আমরা যে দেহ নিয়ে অহংকার করছি, দ্রৌপদী এখান থেকে আমাদের শিক্ষা দিল, জীব যে দেহে অহংকারে ভরপুর সে দেহ আমাদের নয়, ও তো ওর দেয়া দেহ। যে আমাদের পৃথিবীতে এনেছে সেই ভগবানের দেয়া দেহ। তাই এ দেহ নিয়ে অহংকার করলে কি হয়? শ্রীমদ ভাগবত বললেন জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবনা মেবচ। অনেকে আমরা জাতের বড়াই করি না, জাত জাত করি। ও বলে আমি ব্রাহ্মণ, ও বলে আমি বৈষ্ণব। এই জাতের অহংকার ত্যাগ করতে হবে। আমরা সবাই সমান, আমরা মনুষ্যকুলে জন্ম নিয়েছি, আমরা মানুষের গর্ভে জন্ম নিয়েছি, জন্মসূত্রে আমরা মানুষ। এইখানে এসে সমাজের যে সমাজপতিরা ছিল তারা ভাগ করেছে, শ্রেণী বিন্যাস করেছে। তো ভগবান গীতাতে শ্রেণী বিন্যাস করেছে, জাত বিন্যাস করেনি। শ্রেণীকে ভাগ করলো কি করে? বলছে চতুর্বর্ণং, গীতা বলছে চতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস্য। গুণ এবং কর্ম অনুসারে আমি 4টি বর্ণের সৃষ্টি করেছি, এখানে জাত সৃষ্টি করি নাই। কি বললেন? 4টি বর্ণ, ব্রাহ্মণ, বৈষ্ণব, ক্ষত্রিয় আর শূদ্র। এটাকে বলা হয় বর্ণ, এটা জাত নয়। আমাদের গুণ এবং কর্ম অনুসারে এটা করেছে। তো এখানে এসে আমরা অহংকারে মত্ত হয়ে যাচ্ছি যে আমরা, কেউ বলছে আমি সুন্দর দেখতে, কেউ বলছে আমি বিদ্বান দেখতে। আরে ভাই, পদ্ম পাতায় জল দেখেছেন? আমার বাগানে কচু গাছ লাগাবেন, এখানে তো পদ্ম গাছ নেই। কচু গাছ লক্ষ্য করে দেখবেন বর্ষার সময় যখন কচু গাছে জল পড়ে, তা শ্রীমদ ভাগবত বললেন নলিনী জলগত বিদ্যম তদুতি মনুষং নতা সহি চপলং। বলছে পদ্ম পাতায় যেমন জল দিলে টলমল করে, এই নশ্বর দেহটা কখনোই পড়ে যাবে ওই পদ্ম পাতায় জলের মতো। পদ্ম পাতা জলের মতো। তাই এই পচা দেহ নিয়ে আমরা গর্ব করছি। হ্যাঁ, তে তো কখন পড়ে যাবে। তাই বৈষ্ণব কবি বললে এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই। এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই। ও তোর মাটির দেহ মাটি হবে, পুরে হবে ছাই। এ দেহ তোর পচা দেহ, গৌরব কিসের ভাই। মাটির দেহ মাটি হবে, মাটির দেহ মাটি হবে। ওরে ভোলা মাটির দেহ মাটি হবে, পুরে হবে ছাই। এ দেহ তোর পচা দেহ, গৌরব কিসের ভাই। হৃদয় গৌর প্রেমানন্দে। দেহ তোর পচা দেহ, গৌরব কিসের ভাই। এ দেহ তোর
করবে কিসের ভাই। তাহলে তখন দ্রৌপদী ভীষ্মের ঘরে ঢুকেছে না বাবা, গিয়ে ঝুঁক করে প্রণাম করে নিয়েছে। দাদু যেই প্রণাম করে দিয়েছে, পায়ে হাত দিয়েছে, আশীর্বাদ করে দিয়েছে। কি বলে? যে তোর স্মৃতির সিঁদুর অক্ষয় হোক। যখনই বলেছে দাদু, তখন বলছে কে? এ তো ভানুমতি নয়, এ কার কণ্ঠস্বর? বলছে দাদু আমি দ্রৌপদী বলছি। তুমি দ্রৌপদী? তুমি কি করে এখানে এলে? কেউ তো জানে না, একমাত্র দুর্যোধন জানে আমি ভানুমতিকে আসতে বলেছি। কিন্তু তুমি কি করে এলে দ্রৌপদী? দ্রৌপদী হাসতে হাসতে বলছে দাদু আমরা সবাইয়ের চোখ সবাই ফাঁকি দিতে পারি, একজন আর চোখকে কিন্তু ফাঁকি দিতে পারবো না। কি গো বাবা? সে ওপরে বসে দেখছে, বলছে শোনো দাদু, ভগবান কৃষ্ণচন্দ্র আমাকে এখানে পাঠিয়ে দিয়েছি। দ্রৌপদী, কৃষ্ণ কোথায়? দ্রৌপদী বলো, কৃষ্ণ কোথায়? ওই তোমার দরজার কাছে দাঁড়িয়ে আছে। বলে আমাকে, কৃষ্ণকে আমার দরজার মধ্যে কেন দাঁড়িয়ে আছে? আমার ঘরের ভেতরে আসতে বলো। गोविंद मेरो हाय, गोपाल मेरो हाय, गोविंद मेरो हाय, गोपाल मेरो हाय, ओई बाके बिहारी नंदलाल मेरो हाय, ओई बाके बिहारी नंदलाल मेरो हाय, गोविंद मेरो हाय, गोपाल मेरो हाय, गोविंद मेरो हाय, गोपाल मेरे गोपाल मेरो মন্ডলী এবং আমার ছোট ছোট ভাই ও বোনের এবং মায়েরা বাবারা, আজকের এই গৌরী লীলা গানে সন্তুষ্ট হইয়া 14 নম্বর বামনগেরি নিবাসী মাননীয় বাসুদেব মণ্ডল তার পিতার স্মৃতির উদ্দেশ্যে 50টি টাকা দান করলেন। ওই সঙ্গে 14 নম্বর বামনগেরি নিবাসী নয়ন সর্দার ও মিলন সর্দার তানার ঠাকুরদার স্মৃতির উদ্দেশ্যে 10টি 20টি টাকা দান করলেন। ওই সঙ্গে রাজবাড়ি নিবাসী মাননীয় অজিত নস্করের একটি মাত্র পুত্র অভিজিৎ নস্কর 20টি টাকা দান করলেন। একবার শ্রীমান গৌর সুন্দর ধ্যান করে হরি হরি বলুন। देखे जा देखे जा देखे जा देखे जा देखे जा जाने जाने कृष्ण ये लो बृंदावन, कृष्ण ये लो बृंदावन, देखे जा देखे जा देखे जा देखे जा देखे जा देखे जा जाने जाने कृष्ण ये लो बृंदावन, দরজার মুখে। আমার ঘরে একবার আসতে বলো। ভগবান কৃষ্ণচন্দ্র বললে শোনো ভীষ্ম, আমি প্রত্যেকটা জীবের দরজায় দাঁড়িয়ে আছি।
আমি যদি দাঁড়িয়ে না থাকতাম একটা জীব জগৎ চলার ক্ষমতা হতো না। কিন্তু আমাকে না ডাকলে আমি কারোর গৃহে যাই না। তুমি তো আমাকে ডাকোনি ভীষ্ম, আমি কি করে যাব বলো তো? কৃষ্ণ দয়াময়। দেখুন ভীষ্ম, আপনারা মহাভারত পড়েছেন, গঙ্গার ছেলে, সে বিয়ে করেনি, এত পূর্ণবান। কৃষ্ণকে বললেন, কৃষ্ণ আমি তো জীবনে কোনোদিন কোনো অন্যায় করিনি, তুমি বলতে পারো কৃষ্ণ সরসজ্জার ওপরে, এই 54টা সরসজ্জার 54টা কাঁটার উপরে, তীরের উপরে কেন আমি এই যন্ত্রণা সহ্য করছি শুয়ে? ভক্তমণ্ডলী মায়েরা, ভীষ্ম কেন সরসজ্জায় শুয়েছিল 54 দিন? তো কৃষ্ণকে জড়িয়ে ধরে বলছে, কৃষ্ণ আমি কি অন্যায় করেছি? কোন পাপের ফলে আজকের আমি এই যন্ত্রণা ভোগ করছি? আমার জ্ঞানে তো কোনো অন্যায় করিনি। ভগবান কৃষ্ণচন্দ্র তখন বললেন, ভীষ্ম আজ থেকে তোমার 10টা জন্ম আগেকার কথা মনে আছে? বলছে, আমি তো কিছু মনে করতে পারছি না কৃষ্ণ। আচ্ছা আমি তোমার স্পর্শ করলাম, যে স্পর্শ করেছে পরশমণির পরশ পেলে কি হয়? লোহাও সোনা হয়ে যায়। কি গো মা, কেউ যদি এই পরশমণির পরশ কোনোদিন পায়, কোনো ভাগ্যবান জীব, সে সরস হয়ে যাবে। তা যেই পরশ করেছে না কৃষ্ণ, আমি তো কোনো কিছু দেখতে পাই না, কোনো কিছু দেখতে পাই না, আমি তো দেখতে পাচ্ছি কৃষ্ণ আমি কোনো অন্যায় করিনি। এটা তোমাকে 10 জন্ম আগেকার কথা। আচ্ছা 11 জন্মটা ভেবে দেখো তো, 11 জন্মে কি হয়েছে দেখুন। প্রত্যেকটা মানুষকে কিন্তু পাপের ফল ভোগ করতে হবে। আমরা যেটা বলি, আমরা এ জন্মের পাপ আগামী জন্ম, এটা হচ্ছে জন্মান্তরবাদ। আমাদের যে কোনো কুলে জন্ম নিতে হবে, আমাদের কর্ম। এখন যেটা আমরা বেঁচে আছি, আমরা এই মর্ত ভূমিতে এসে আমরা যে কর্মগুলো করছি, কেউ ভালো করছে, কেউ মন্দ করছে, কেউ চুরি করছে, কেউ ডাকাতি করছে, কেউ ছিনতাই করছে, কি গো এগুলো তো কর্মের মধ্যে পড়ে। এই কর্মফল কিন্তু আগে আগামী জন্মে আপনাকে নিতে হবে। এই জন্মে আপনি যে কর্মগুলো করছেন সেটা কিন্তু পূর্ব জন্মের কর্মের ফল। এই জায়গাটায় রেখে আমি একটু পিছিয়ে যাই। সেই যে 4টে প্রশ্ন, নইলে কথার সমন্বয় হবে না। তো ভগবান তাহলে কখন হাসে? দুবার হাসে। দুবার হাসে কখন? ভাই ভাই যখন জমি ভাগ করে, যখন ডাক্তার বাবু বলে আমি বাঁচিয়ে দেব, তখন একবার হাসে। ভগবান কি করে দেখুন, ভীষ্মকে কি করেছে, সেই জন্য এই প্রশ্নটা করছে, ভগবান কি করে। তা রাজাকে বলছে, রাজামশাই ভগবান কি করে আমি বলছি, আপনি ওই চেয়ারটা ছাড়ুন, ছেড়ে একটু উঠে আসুন। রাজ সিংহাসন ছেড়ে উঠতে বলছে। কে? ওই ভিখারি। বলছে সিংহাসনে বসবেন না, সিংহাসন থেকে উঠে আসুন, আমি আপনাকে এই প্রশ্নের উত্তর দিচ্ছি। যেই রাজা সিংহাসন থেকে উঠে এসেছে, ওই ভিখারি কি করেছে? সিংহাসনে বসে বলে, আরে 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 তুই রাজ সিংহাসনে বসছিস, তোর এত বড় সাহস! বলছে শুনুন রাজামশাই, যতক্ষণ আপনি এই চেয়ারটার মধ্যে বসেছিলেন ততক্ষণ আপনি রাজা ছিলেন,
কি গো বাবা, যখন রাজ সিংহাসনে বসে সেই তো তখন রাজা হয় নাকি? আপনি আজকের এখানে বসে আছেন, আপনি যখন চেয়ারে বসবেন, যে কোনো চেয়ারে, যে কোনো অনুষ্ঠানে গিয়ে, তখন আপনি কিন্তু সেই জায়গার একটা মাননীয় বা মাননীয় জন। তা যখন রাজা উঠে এসে রাজ সিংহাসন ছেড়ে উঠে এসেছে, এই ভিখারি যখন বসেছে, রাজা বলছে তুই আমার রাজ সিংহাসনে বসলি কেন? বলছে এখন আপনি ভিখারি, আপনি তো রাজা নন, আমি এই সিংহাসনে বসে আছি, আমি এখন রাজা। আজ যে রাজা ধীরা ধীরা, কাল সে ভিক্ষা চায়। আজ যে রাজা ধীরা ধীরা, কাল সে ভিক্ষা চায়। চিরদিন কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। আজ যে রাজা ধীরা ধীরা, ওরে আজ যে রাজা রাজা ধীরা, আজ যে রাজা রাজা ধীরা, কাল সে ভিক্ষা চায়। চিরদিন কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে চিরদিন কিন্তু কারো সমান যায় না। আজকের যে রাজা, কালকে তাকে ভিক্ষা চাইতে হবে। তা ওই যে ছেঁড়া কাপড় পরা লোকটা বলল ভগবান এইটা করে, কারোকে রাজা করে, কারোকে ভিখারি করে, ভগবানের কাজ হচ্ছে এইটা। আজকের আমি অহংকারে ফেটে পড়ছি, আমি বিরাট অর্থের মালিক, কালকের ভিক্ষার ঝুলি দিয়ে দেবে। মহারাজ হরিশ্চন্দ্র রাজ্যদান করেছে, শোষণ রক্ষী হইল সে, ধরিল চন্দ্রানবে। বিষ্ণু বুকে চরের চিহ্ন, বিষ্ণু বুকে চরের চিহ্ন, ললাট লেখাকে খন্ডা, কাহারো সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। যখন রাজা ভীষ্ম যখন বলছে কৃষ্ণ আমি যে 11 জন্মে যে অন্যায় করেছি, আমি তো অজান্তে অন্যায় করেছি, আমার তো জানা নেই এ পাপ। ভীষ্ম কি অন্যায় করেছিল? 11 জন্মের আগে ভীষ্ম ছিল বেদ। বেদের কাজ কি বাবা? পাখি শিকার করা। এখন ভোলানাথ বেল বনে বসে তপস্যা করছে। খুব দামি কথা বাবা। ভোলানাথ বেল বনে বসে ধ্যান করছে। ভোলানাথের মাথায় একটা সাপ থাকে না? সাপটার নাম কি আপনাদের জানা আছে বাবা? বলুন তো মায়েরা, আপনারা কেউ বলতে পারবেন ভোলানাথের মাথায় যে সাপ আছে ওই সাপের নাম কি? বলতে পারবেন না, তাই তো? ভোলানাথের মাথায় যে সাপ আছে তার নাম হচ্ছে উদয়নাথ। এই উদয়নাথটা কে? এ কথা বলতে গেলে অনেক সময় লাগবে। আপনারা যদি বলতে বলেন আমি বলবো, নইলে আমাকে এগিয়ে যেতে হবে। তো উদয়নাথ এখন ওই মাথার থেকে নেমে, ভোলানাথ ধ্যান করছে তো, মাথার থেকে নেমে আর ও একটু বিচারণ করছে, মানে ওই গাছে বেয়ে বেয়ে গাছের উপরে উঠেছে। এখন ওই সময় বেদ যাচ্ছিল, প্রচন্ড ঝড় হচ্ছে। এখন ওই ঝড়ের গতি সইতে না পেরে ওই সাপটা এখন কি করেছে, ওই বেদের তুনের উপরে পড়েছে। বেদেদের কাছে তুন থাকে না, তীর তীর রাখা যে খাঁচা টাইপের, সেই খাঁচার উপরে এখন ওই পড়বি তো পর, ওই তীরের উপরে ওই সাপ পড়ে গেছে। এখন যেই তীরের উপরে ওই সাপ পড়েছে, এখন ওই মানে বেদ কি করেছে, সাপটাকে ধরে আর ছুঁড়ে ফেলে
ছুঁড়ে এমন ফেলা ফেলেছে, পড়বি তো পর ফেরিমংসা গাছের উপরে গিয়ে পড়েছে। একদম ফেরিমংসা গাছের উপরে গেঁথে সাপ যন্ত্রণায় ছটফট করছে। ভোলানাথ ধ্যান ভঙ্গ করে বলছে, উদয়, উদয় তুমি কোথায় গেলে? ফেনিবংশা গাছের থেকে বলছে, প্রভু আমি আর সহ্য করতে পারছি না। বলে, আরে তুমি কোথায়? বলে, এই তো আমি এই কাঁটার মধ্যে, আমাকে একজন ছুঁড়ে ফেলে দিল। ভোলানাথ গিয়ে উদয়নাথকে আস্তে আস্তে করে কাঁটার থেকে তুলে নিয়ে গায়ে হাত বুলাচ্ছে আর বলছে, শোনো উদয়নাথ, যে তোমাকে এমন শাস্তি দিয়েছে তাকে আমি অভিশাপ দিলাম। যতগুলো কাঁটা তোমার গায়ে ফুটেছে, তোমার শরীরে ফুটেছে, তার অঙ্গে এই কাঁটা তীর হয়ে বিঁধবে, তীর হয়ে বিঁধবে। ভক্তমণ্ডলী মায়েরা, মহাদেবের অভিশাপে ওই উদয়নাথকে টেনে ফেলে দিয়েছিল বলে 54 দিন এই ভীষ্মকে এই সরসজ্জায় দাঁড়াতে হয়েছিল। তাই বলছি, পাপের ফল কারোকে কেউ ছাড়বে না। তাই এই সমস্ত পাপ থেকে উদ্ধার করার জন্য এসেছে ব্রজের বাঁকা আহা কালো সখা দেখবি আমাদের আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, ব্রজের বাঁকা কালো সখা দেখবি আমাদের আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া। তার কালো বরণ নাই। ভক্তমণ্ডলী মায়েরা, আগে কালো বরণ দেখেছিলাম না গৌরের? সরি, আগে আমরা কৃষ্ণকে কালো দেখেছিলাম না? তার সেই কালো বরণটা নেই এই কলিযুগে। কি হয়েছে? সে কালো বরণটা গেল কোথায়? তার আর কালো বরণ নাই, চলে গেছে তার কালো বরণ, চলে গেছে তার আর কালো বরণ নাই। রাই রূপের কান্তি ধরি এলো নদিয়া, ওরে রাই রূপের কান্তি ধরে এলো নদিয়া। বুকে হরি হরি ওরে মুখে রাধা রাধা বলে, বুকে রাধা রাধা বলে, মুখে রাধা রাধা বলে, ধুলাকে রাধা ওঠে মুখে রাধা রাধা বলে, মুখে রাধা রাধা বলে। ধুলায় গড়া গড়ি যায় আমাদের আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, ব্রজের বাঁকা কালো সখা দেখবি আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া। ভক্তমণ্ডলী মায়েরা, তাই নদিয়ার বুকে এসেছে কে? সেই গৌরহরি। সুরধরির তীর থেকে যাচ্ছে আর এই হরিনাম করতে করতে যাচ্ছে। কেমন করে না, সুরধনির কিনারায় সোনারে নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা। সুরধনির আজ সুরধনির কিনারায় সোনার মুদিয়া পা নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরা। সুরধনির 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 কিনারা সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা। সুরধনির কিনারায়